আসসালামু আলাইকুম। আফটার এ লং লং টাইম আপনাদের সাথে আবার দেখা করতে আসছিলাম। সো সবাই একটু জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড সব কিছু ঠিকঠাক কিনা, তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শুরু করব। ঠিক আছে? সো আপনারা সবাই একটু আমাকে একটু জানিয়ে দিবেন যে আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করব। ঠিক আছে? অনেক দিন পর আসলে লাইভ ক্লাস নিয়ে হাজির হওয়া। সো আপনারা সবাই একটু জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে? সো আপনারা সবাই একটু আমাকে ওকে, সবার কাছে আমার ভয়েস ঠিক থাকার কথা। সো আপনারা সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যাবেন। আজকে মূলত হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসলে কি বলবো, এটা আমাদের হচ্ছে হলো ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আজকের ক্লাসটা, এবং এই ক্লাসটা করার মাধ্যমে তুমি তোমার কৃষিগুচ্ছের হচ্ছে হলো ওয়ালাইকুম আসসালাম ইশরাক। অনেকদিন পর আসলে লাইভ ক্লাস, মাঝে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, জ্বর ছিল। তো দেখলাম সব জায়গাতেই আসলে কৃষিগুচ্ছের জন্য ফ্রি ক্লাস চলতেছে, কিন্তু আমরা নিতে পারি নেই। তার জন্য আসলে দুঃখ প্রকাশ করছি, কারণ হচ্ছে আমি নর্মালি হচ্ছে অসুস্থ ছিলাম, এখনও অসুস্থ, কথা বুঝলেই বুঝতে পারবা যে ভাইয়া অসুস্থ আছি। সো এটা আসলে কোনো ম্যান্ডেটরি কিছু না। আমাদের চেষ্টা ছিল যে আমরা ফ্রি ক্লাস নিয়ে আবার শুরু করব। সো যাত্রাটা আবার শুরু হোক আজকে থেকে। আমরা ইনশাল্লাহ প্রতিদিন, এখন থেকে প্রতিদিন আমরা একটা রুটিন করব। ইফতারের পরে একটা ক্লাস থাকবে, বিকালে একটা ক্লাস থাকবে, আরেকটা থাকবে রাতে। সো প্রত্যেক দিন আমরা 3টা করে ক্লাস নিব তোমাদের। সো তোমরা সবাই যারা আমাদের সাথে যুক্ত আছো, সবাই একটু দ্রুততার সহিত জানিয়ে দিবা যে তোমরা সবাই ক্লিয়ার আছো কিনা এবং সব কিছু আমার শুনতে পাচ্ছ কিনা। কতজন আমাদের সাথে যুক্ত আছে আমি একটু দেখি, অনেকদিন পর লাইভ নেওয়া আসলে। 7জন চলে আসছো, বাহ! 7জনও আমি আসলে এক্সপেক্ট করি নাই যে এত স্টুডেন্ট আসবে, কারণ পেজের রিচও কমে গিয়েছে আমাদের একটা প্রবলেমের কারণে। সো এটা ঠিক হয়ে যাবে খুব দ্রুতই ইনশাল্লাহ। সো আসলে অনেকদিন পর লাইভ ক্লাস নিয়ে ফির ব্যাক করা। সো তোমরা সবাই আসো, সোহান স্যার জেগে আছে এখনো। কারণ সত্য কথা বলতে আমরা সারাদিন এত পরিমাণ ব্যস্ত থাকি, তো ব্যস্ত থাকার ফলে যেটা হয়, রাতে এসে আমার আর সোহান ভাই সবচেয়ে বেশি কথা হয়। ঠিক আছে? তো এটাই আর কি, সোহান ভাই জেগে আছে। সবাই একটু দ্রুততার সহিত জানিয়ে দিবা যে ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করব। কারণ আজকের ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ কৃষি ডেডিকেটেড ক্লাস, এবং যেহেতু সরলেখার ক্লাস, আমি মোটামুটি 40টার মতো কোশ্চেন আজকে নিয়েছি। আমি যতদূর পারি সলভ করিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং প্রত্যেকটা বিগত বছর কৃষিতে আসা প্রশ্ন, কৃষি গুচ্ছতে এসেছে, বাকৃবিতেও এসেছে, সেই টাইপের প্রশ্নগুলো আমরা সলভ করব। সো তোমরা সবাই একটু বন্ধু বান্ধব সবার সাথে একটু মেনশন করে দাও, এবং আমার সব কিছু ক্লিয়ার আছে কিনা কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিবা। আবারও একটু কষ্ট করে, আমার এখানে লাইভ কতজন দেখতেছো এটা দেখা যাচ্ছে না, বাট যারা লাইভে আছো তারা সবাই একটু পেজ থেকে কমেন্টস করবা। হ্যাঁ, পেজে এসে কমেন্টস করবো আমাদের। হ্যাঁ, তাহলে আমি কমেন্টসগুলো দেখতে পারবো। ঠিক আছে? সো সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আজকে আমরা এই চ্যাপ্টারটার তুলোধনা করব যতটুকু পারা যায়। এরপরে নেক্সট ক্লাসটা হবে আমাদের বৃত্তের উপর, তারপর আমরা কণিক করাবো। সো এভাবে করে, এবং আমি এখন থেকে প্রতিনিয়ত চেষ্টা করব বিকালে ক্লাস দেওয়ার, আর হচ্ছে ইফতারির পর একটা, এবং হচ্ছে হলো তোমার আরেকটাই রাতে। সো সারাদিন যত ব্যস্তই থাকি না কেন, তোমাদেরকে আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। প্রতিনিয়ত লাইভ ক্লাস চলমান থাকবে, এবং পেজে অনেক দিন পরে যেহেতু লাইভ ক্লাসে আসছি, এখন থেকে প্রতিনিয়ত লাইভ ক্লাস চলমান থাকবে। সো তোমরা আগে একটু জানাও যে তোমাদের প্রিপারেশন কেমন, এবং রোজার মাস তোমাদের কেমন যাচ্ছে। যেহেতু রাত হয়েছে, রাত জেগেই সবাই আসলে পড়াশোনা করো। সো সবাই একটু জানিয়ে দাও যে সবার প্রিপারেশনের কি অবস্থা এবং কেমন আসো, সব কিছু একটু ভাইকে জানিয়ে দাও। হ্যাঁ, তাহলে আমি আসলে বুঝতে পারবো যে না, তোমরা সবাই সব কিছুতে ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম নাইম হাসান। সবাই একটু জানিয়ে দিবা যে সবার প্রিপারেশনের কি অবস্থা এবং কোথায় কোথায় সমস্যা, সেটা আমাদের সাথে একটু শেয়ার করবা। হ্যাঁ, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করব। ওকে, আমরা এক্স্যাক্ট 12:30 শুরু করে দিব। সো তার আগে বন্ধু বান্ধব সবাই একটু মেনশন করে দেন, আমাদের সাথে যতজনই থাকুক ততজনই আমরা ক্লাস নিয়ে শুরু করবো ইনশাল্লাহ। সো ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটা করার পরে যতজনই থাকো, যতক্ষণ ক্লাস চলবে ততক্ষণ চেষ্টা করবা ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য, এবং যেই টাইপগুলো বলে দিব সেই টাইপগুলো করার চেষ্টা করবা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের
এগ্রি ডেডিকেটেড ক্লাস যেহেতু, আমি তোমাদেরকে প্রথমে হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিসটা একটু বলে দিচ্ছি। হ্যাঁ, কোশ্চেন অ্যানালাইসিস একটু ভালো মতো খেয়াল করবা। এই কোশ্চেন অ্যানালাইসিসটাই হচ্ছে আমাদের সবচেয়ে মানে হাইলাইটার একটা দিক, যেটা আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে দিই স্টুডেন্টদেরকে। প্রথম কথা হচ্ছে তুমি দেখবা পোলার টু কার্তেশীয়, আমি আবারও বলে দিচ্ছি, পোলার টু হচ্ছে হলো কার্তেশীয়। হ্যাঁ, পোলার টু হচ্ছে হলো কার্তেশীয়। এখান থেকে একটা প্রশ্ন থাকেই প্রতি বছর, এটা মোটামুটি বলা যায়। তারপরে আসো, সেটা হচ্ছে হলো ছেদ বিন্দুর স্থানাঙ্ক। ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, ছেদ বিন্দুর স্থানাঙ্ক মাথায় রাখবা, এটা ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলা হয়। কথা কি বুঝতে পারছো? তারপর হচ্ছে হলো সরল রেখার ঢাল নির্ণয়। সরল রেখার ঢাল নির্ণয়, ঠিক আছে। তারপর হচ্ছে হলো তুমি ধরো বাকৃবিতে দুইবার প্রশ্ন হয়েছিল একটা টপিক থেকে, ভর কেন্দ্র দেওয়া থাকবে, ভর কেন্দ্র দেয়া থাকবে, ভর কেন্দ্র দেয়া থাকবে এবং ওকে ওকে সমস্যা নাই, ম্যাথ ইজি করে দিব। ভর কেন্দ্র দেয়া থাকবে এবং তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। দুইবার প্রশ্ন আসছে বাকৃবিতে এখানে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এই টাইপটা বুঝতে পারছো? এরপরে খেয়াল করবা পরস্পর লম্ব, এইখান থেকেও প্রশ্ন হয়, পরস্পর লম্ব। এরপরে অন্তর্ভুক্ত কোণ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, অন্তর্ভুক্ত কোণ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। এখান থেকে একটা প্রশ্ন থাকবেই, এখান থেকে একটা প্রশ্ন থাকবেই, অন্তর্ভুক্ত কোণ, এটা দিয়ে কোনো মিসিং নাই, এটা একদম মাথায় সেট করে নেন। এরপরে আরেকটা আছে লম্ব দূরত্ব, এরপরে আরেকটা আছে লম্ব দূরত্ব। সো কোশ্চেন অ্যানালাইসিস যারা লাইভে আছেন তারা সবাই একটু বলেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। এবং এই কয়টা পার্ট সরলরেখা থেকে পড়লে আপনি কৃষিতে 100% সরলরেখার প্রশ্ন অবশ্যই অবশ্যই সলভ করে আসবেন। যদি যে রোজার মাস মুখ দিয়ে বললাম, এটা জাস্ট লিখে রাখেন যে ভাইয়া কি কি বলছি, সেটা বলছি কোশ্চেন অ্যানালাইসিস যতগুলো টাইপ রয়েছে এখানে, যতগুলো টাইপ আমি লিখে দিয়েছি। যদি এই টাইপের বাহিরে প্রশ্ন আসে আমাকে একটু বললেন, এই টাইপগুলো থেকেই বরাবর প্রশ্ন আসছে, এগুলো একটু ভালো মতো সবাই দেখে যেও। সবাই একটু বলো সবার লেখা হয়েছে কিনা, সবাই একটু বলো যে সবার লেখা হয়েছে কিনা। সবার লেখা হলে ইয়েস বলে দাও, সবার লেখা হয়ে গেলে সবাই ইয়েস বলে দাও, সবার লেখা হয়ে গেলে সবাই ইয়েস বলে দাও দ্রুত। ওকে, সবার লেখা হয়ে গেলে সবাই ইয়েস বলে দাও। আমি যেগুলো স্টার মার্ক সেগুলো বলে দিচ্ছি। এটা একটা ছেদবিন্দু স্থানাঙ্ক, এটা আর পরস্পর লম্ব, লম্ব দূরত্ব, সবগুলোর স্টার মার্ক করে দিছি, ঠিক আছে। এইটা থেকে বাকৃবিতে প্রশ্ন আসছে, এটাও তুমি একটু দেখে যাও। এগুলো প্রত্যেকটাই স্টার মার্ক, মানে এইগুলাতে তোমার কোনো মিস নাই, ঠিক আছে। সবার এগুলো লেখা হয়েছে। এই কয়টা টাইপ যদি তুমি পড়ে যেতে পারো সরলরেখা থেকে, মোর দেন এনাফ আমার কাছে মনে হয়, এর বেশি কিছু লাগবে না। এবার আসি আমরা সরলরেখা পার্টের হচ্ছে হলো মূল কার্যক্রম, সেখানে চলে আসি। সবাই খেয়াল করো, প্রথম পার্টটাই হচ্ছে পোলার টু কার্টেসীয়। আসো টাইপ 1, আমরা টাইপ আকারে যাব তো। টাইপ 1 দেখো, টাইপ 1, ঠিক আছে। ধরো তোমরা পেট বেছে পড়তেছো, এইভাবে পড়াবো, ঠিক আছে। দেখো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা মাথায় রাখবা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা কি? কার্তেশীয় হচ্ছে হলো এক্স কমা ওয়াই, সেখানে এক্স ইকুয়াল আমরা বলে থাকি আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আমরা বলে থাকি আর সাইন থিটা, এটা আপনারা জানেন। এরপরে হচ্ছে হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আপনি জানেন এটাকে বলা হয় আর কমা থিটাকে, তাহলে আর ইজ ইকুয়ালস টু কি রে ভাইয়া, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। থিটা ইজ ইকুয়ালস টু কি রে ভাইয়া, ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এবার আমি একটু বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় থিটার ভ্যালু কোয়াড্রেন্ট ভেদে চেঞ্জ হয়। তাহলে সেটা কোয়াড্রেন্ট ভেদে কিভাবে চেঞ্জ হচ্ছে একটু খেয়াল করুন। কোয়াড্রেন্ট ভেদে চেঞ্জ হচ্ছে কিভাবে দেখুন, এই যে দেখো, ফার্স্ট কোয়াড্রেন্টের দিকে যাব, থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। সেকেন্ড কোয়াড্রেন্টে যাব,
পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। থার্ড কোয়াড্রেন্টে যাব পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ফোর্থ কোয়াড্রেন্টে যাব 2 পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স অর মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। সো এই চারটা জিনিস থেকে আমরা মোটামুটি জিনিসটাকে কনভার্ট করে নিব। এখন আরেকটা জিনিস একটু খেয়াল করো সবাই, যেভাবে বলি দেখো, এইটা আমাদের কাছে একটা কোয়াড্রেন্ট, হ্যাঁ এটা আমাদের কাছে একটা কোয়াড্রেন্ট আমি আঁকতেছি, ভালো মতো বুঝে নাও। এটা একটা কোয়াড্রেন্ট নিলাম, এটা হচ্ছে অল পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে যখন আমি আসবো, ভালো মতো বুঝবা, সেকেন্ড কোয়াড্রেন্টে ওয়াই পজিটিভ এক্স নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে অল নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস মাইনাস। সো এই জিনিসগুলো ক্লাস 9-10-এও তোমরা শিখেছো কোয়াড্রেন্টের খেলাগুলা, তাই না, ট্রিগোনোমেট্রিতে। তো আমরা এবার কোশ্চেনে যাব, এটা পরে দেখতেছি। আমরা একটা কোশ্চেন নিয়েছি এখানে, একটু খেয়াল করো। আর ইজ ইকুয়ালস টু এ রুট ওভার কস 2 থিটা এর কার্তেশীয় সমীকরণ কি হবে? আর ইজ ইকুয়ালস টু এ রুট ওভার কস 2 থিটা এর কার্তেশীয় সমীকরণ কি হবে? ভাইয়া কিচ্ছু করার দরকার নেই, আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার কস 2 থিটা বর্গ করে দিয়েছ। আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। আমরা সবাই মোটামুটি একটা বিষয় কিন্তু জানি, সেটা হচ্ছে আর কস থিটা মানে কিন্তু এক্স। তাহলে এখানে লেখা যায় এক্স স্কোয়ার বাই হচ্ছে হলো আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে হলো আর স্কোয়ার। এটা কিন্তু লেখা যায়, এমন না যে লেখা যায় না। তাহলে এই আর স্কোয়ার এখানে রসাগুড়ি এই পাশে গুণ হয়ে যায়, আর স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে হলো ওয়াই স্কোয়ার। কথা কি বুঝতে পারছো? ইকুয়াল এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এই আর স্কোয়ার মানে কি, এই আর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আরেকটা থাকে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মিলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এটা কোথায় আছে দেখো তো, সি নম্বরে আছে, দ্য অ্যান্সার ইজ সি। সবাই কি বুঝতে পারছো প্রশ্নটা? সবাই বুঝতে পারছো? সবাই বুঝলে ভাইয়াকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। সবাই কি বুঝতে পারছো প্রশ্নটা? সবাই বুঝলে আমাকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। সবাই সবাই একটু জানাও যে ভাইয়া আমরা সবাই ক্লিয়ার হয়েছি। আমি আবারও বলছি, সবাই ক্লিয়ার হলে সবাই একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। সবাই, প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ, তুমি নর্মালাইজ চিন্তা করলে এভাবেই হবে। সো সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা, তাহলে আমি নেক্সট কোশ্চেনে চলে আসবো। সবার কমেন্টস, আমি যারা আছো 5-10 জন যারাই থাকো, আমি জানি আমার এখন ক্লাসে স্টুডেন্ট কম থাকবা, বাট এটা দেখবা কত দূর চলে যায়। নেক্সট, কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক 0,-2, ভালো মতো সেট করো। 0,-2 হলে বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত এটা তোমাকে বের করতে বলা হয়েছে। 0,-2 হলে বিন্দুটির পোলার স্থানাঙ্ক, 0,-2 হলে বিন্দুটির পোলার স্থানাঙ্ক। আচ্ছা, 0 হচ্ছে হলো প্লাস, ওয়াই হচ্ছে হলো মাইনাস, কোন কোয়াড্রেন্টে আছে ভাইয়া? ফোর্থ কোয়াড্রেন্টে আছে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে থিটার ভ্যালুটা কি? 2 পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। তাহলে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই, ওয়াই মানে 2, শুধুমাত্র 2 থাকে। তাহলে 2 পাই মাইনাস, একটু খেয়াল করো, ট্যান ইনভার্স, ট্যান কত ডিগ্রির মান হচ্ছে হলো 2 বলে দিছে, তাই না? এখানে আমার কাছে 2 বলে দিছে। দেখো এই যে -2 এই মডুলাসের মধ্যে থাকলে তো +2 হয়ে যায়। সো আমরা এটাকে +2 চিন্তা করব। সো যারা আছো তারা সবাই একটু জানাও তো যে এটার অ্যান্সারটা কত হবে। দেখি কেউ পারো কিনা। ঠিক আছে, দেখি এটা কেউ পারো কিনা। মনে রাখবা এই কনস্ট্যান্ট থাকা মানে হচ্ছে হলো ইনফিনিটি আকৃতির থাকা, আর ইনফিনিটি কখন হয়? যখন এটা 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এটা 90 ডিগ্রি। সো আমরা এখানে 2টাকে লসাগু রাখবো, 4 পাই মাইনাস হচ্ছে হলো পাই, তাহলে থাকবে হচ্ছে 2 পাই, সরি থাকবে হচ্ছে 3 পাই বাই 2। তাহলে 3 পাই বাই 2 মানে কত ডিগ্রি? 270 ডিগ্রি।
তাহলে আমরা এখানে লিখে ফেলি 270 ডিগ্রি। এবার একটু খেয়াল করো, তোমার কাছে এটা আর এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে, আর এর ভ্যালু, তাহলে আর ইজ ইকুয়ালস টু -2 তার হোল স্কয়ার, স্কয়ার রুটে কেটে দাও, থাকবে 2। তাহলে 2 কমা হচ্ছে 270, অ্যান্সার ডি। শেষ। সবাই কি বুঝছো? আরে নাইস, সবাই পারো। সো এগুলো কমপ্লেক্স করার কিছু নাই, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট খেয়াল করো, এ বি সি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি যথাক্রমে এ বি আর হলো এসি এর মান কত সেটা বের করতে বলা হয়েছে। আচ্ছা ভাইয়া একটু খেয়াল করো, আমি এখানে একটা ত্রিভুজ নিলাম, ভালো মতো বুঝবা, এ নিলা, বি নিলা, সি নিলা। তাহলে এ এর স্থানাঙ্ক কত 0,4, বি এর স্থানাঙ্ক কত 0,-4, সি এর স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে, মানে সরি এসি এর ডিস্টেন্সটা বের করতে হবে। এখন আমি কিছু জিনিস একটু বুঝায় বলি। তুমি এ বি এর যতটুকু দূরত্ব পাবা, মধ্যবর্তী যে দূরত্বটা তুমি পাবা, সেই দূরত্বটাই তো এসি এর দূরত্ব, তাই না? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে সমবাহু ত্রিভুজ, কারণ প্রত্যেকটা বাহুর কোণের মান 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মান সমান, প্রত্যেকটা কোণের মান সমান, সমবাহু ত্রিভুজ। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন এ বি এর যতটুকু দূরত্ব পাবা, তাহলে এসি এর মধ্যবর্তী দূরত্ব সেম। তাহলে আমরা দুইটার মধ্যবর্তী দূরত্বটা বের করি, 0 - 0 তার হোল স্কয়ার প্লাস 4 আর হচ্ছে হলো +4, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস তার হোল স্কয়ার। তাহলে আসো 8 তার স্কয়ার, তাহলে স্কয়ার আর 8 কাটা, 8 আর রুট কাটা 8 থাকবে, অ্যান্সার হবে এ। শেষ। তাহলে এতটুকুর অ্যান্সার কত? 8। শেষ। বুঝছো? নাইস। সবাই কি বুঝতে পারছো কিভাবে আমাদের এই প্রশ্নগুলো হয়? নেক্সট খেয়াল করো, এগ্রি ক্লাস্টারাল 2022-23 আসছে, দেখছো? কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক 2,120 ডিগ্রি হলে উহার কার্তেশীয় স্থানাঙ্ক কত? আচ্ছা পোলার স্থানাঙ্ক বলে দিছে, এটা আর আছে আর এটা থিটা আছে। ভাইয়া তোমরা এবার বের করবা x ইকুয়াল আর cos, আচ্ছা আর এর cos এর জায়গায় 2 cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রির মান -1/2, তাহলে আমরা এখানে -1/2 বসিয়ে দিলাম, এটা এটা কেটে দাও, থাকবে -1। দেখো তো x এর মান কোথায় কোথায় -1 আছে, এখানে নাই, এখানে নাই, এইটা আছে, এইখানে আছে। তাহলে y is equals to 2 sin 120 ডিগ্রি, তাহলে √3/2, তাহলে 2 ইন্টু √3/2, 2 কেটে দাও, থাকবে √3। তাহলে অ্যান্সার হবে -1,√3, এ নাম্বার অ্যান্সার। শেষ। কথা কি বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানাও, যারা আসো তারা সবাই একটু বলো ক্লিয়ার কিনা। এ নাম্বার, হ্যাঁ, দ্য অ্যান্সার ইজ এ। নেক্সট, এখানে নাম্বারিং মিলবে না আসলে, হ্যাঁ। কোন বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক -1,√3 হলে বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত এটা বের করতে হবে। কার্টেসীয় স্থানাঙ্ক, এটা x, এটা হচ্ছে y, মাথায় সেট করছো? হলে বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত এটা তোমাকে বের করতে বলা হয়েছে। এই বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত এটা বের করতে বলা হয়েছে। সো আসো আমরা পোলার স্থানাঙ্ক r is equals to √(-1) তার হোল স্কয়ার প্লাস √3 তার হোল স্কয়ার। তাহলে খেয়াল করো √1 প্লাস হচ্ছে হলো 3, তাহলে √4 মানে হচ্ছে হলো 2। দেখো আর এর মান কোথায় কোথায় 2 আছে, এইটাতে নাই, এই তিনটার যে ভিতরে যে কোনো একটা অ্যান্সার। এখন প্রথম কথা হচ্ছে x এর মান নেগেটিভ আছে, y এর মান পজিটিভ, সেকেন্ড কোয়াড্র্যান্ট। তাহলে সেকেন্ড কোয়াড্র্যান্টে থিটার ভ্যালু পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x, তাহলে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y এর ভ্যালু কত আছে √3/1, তাহলে √3। tan কত ডিগ্রির মান √3? 60 ডিগ্রি, তাহলে পাই/3। তাহলে 3টাকে আমরা এখানে লিখবো রসগু, তাহলে 3 পাই মাইনাস হচ্ছে হলো পাই, তাহলে থাকবে 2 পাই/3, 2 পাই/3, তাহলে 2, 2 পাই/3, অ্যান্সার সি। শেষ। দেখছো? সো এইভাবে করে আপনার প্রত্যেকটা ম্যাথ, এই ম্যাথটা কোথায় আসছে? বাউতে 18-19 আসছে। সো এই টাইপের প্রশ্ন একটা মাস্ট আসবে,
এবং মজার একটা বিষয় বলি, লাস্ট বার যখন বাউ সিঙ্গেল ভাবে ভর্তি পরীক্ষা নিয়েছিল তখনকার প্রশ্ন এইটা। তারা 19-20 কিন্তু লিড দিয়েছিল কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। সো সেখানেও পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয়তে একটা বের করতে বলা হয়েছিল। সো এইখানে কার্তেশীয় থেকে পোলারে বের করতে বলা হয়েছিল। এটা মাথায় রাখবা, বাকৃবি যদি প্রশ্ন এবছরও করে পোলার টু কার্তেশীয় অথবা কার্তেশীয় টু পোলার, একটা প্রশ্ন 100% কমন, এটার কোনো মিস নাই। কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট ইয়াতে চলে যাই। খেয়াল করো, যে বিন্দুর পোলার স্থানাঙ্ক -1, আচ্ছা পোলার স্থানাঙ্ক বলে দিচ্ছে, তার মানে আর এর মান হচ্ছে হলো -1, থিটার মান হচ্ছে হলো π/4। তোমাকে হচ্ছে হলো কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হবে। সো ভাইয়া কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে হলো x, আর এর মান cos π/4, π/4 মানে cos 45 ডিগ্রি, ঠিক আছে, cos 45 ডিগ্রি। এবার তুমি তোমার মতো আছে, এখানে 1 আছে, সরি, -1 ইন্টু cos 45 ডিগ্রি। এবার তুমি এখানে বসাও, -1/√2 আসার কথা। তারপরে আমি যদি আসি y এর ক্ষেত্রেও -1 ইন্টু হচ্ছে হলো sin 45 ডিগ্রি, এখানেও হচ্ছে হলো মাইনাস আমার কাছে 1/√2 আসার কথা। সো অ্যান্সার হবে এই নাম্বারটা। কথা কি বুঝতে পারছো? সবগুলোর ক্ষেত্রে সিমিলার টাইপ। সো এই প্রশ্নটা দেখো, এই যে বাকৃবিতে আসছে 9-10। সো দেখো প্রশ্ন অ্যানালাইসিস জিনিসটা কাকে বলা হয়? তুমি যখন পোলার টু কার্তেশীয়তে যাবা, কার্তেশীয় টু পোলারে আসবা, বাকৃবি এই টাইপটা অনেক পছন্দ করে। এবং এই বছরও এইখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা 99.99%। কথা কি বুঝতে পারছো? একটা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবা। এরপর আসো নেক্সট। আচ্ছা, বিভক্তিকরণে আসছি, টাইপ 2। সবাই চলে আসো, টাইপ 2 বিভক্তিকরণ। ঠিক আছে, বিভক্তিকরণ সবাই একটু খেয়াল করবা। আচ্ছা, বিভক্তিকরণ জিনিসটা কি? দেখো, আমি একটা জিনিস নিব, ধরো এটা একটা সরল রেখা। হ্যাঁ, এটা একটা সরল রেখা, ওকে, এটা একটা সরল রেখা, ওকে। এবার খেয়াল করো, এখানে একটা বিন্দু থাকবে আর এইখানে একটা বিন্দু থাকবে, এদের মধ্যবিন্দুটা থাকবে এখানে। কথাটা বুঝছো? এদের মধ্যবিন্দু থাকবে এইখানে। এখন এই বিন্দুটা হবে x1, হচ্ছে হলো y1, এই বিন্দুটা হবে x2, হচ্ছে হলো y2, এই বিন্দুটা হবে x, y। কথা কি বুঝতে পারছো? তারা কত অনুপাতে যাচ্ছে? k:1 অনুপাতে বিভক্ত করছে। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, ঠিক আছে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখবা। সেটা কি? প্রথম কথায় আসো, অন্তবিভক্ত, অন্তবিভক্তি হলে প্লাস, বহিবিভক্ত হলে, বহিবিভক্তি হলে মাইনাস, বহিবিভক্তি হলে মাইনাস। এবার আসো, আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করব। এক্স, খেয়াল করো, কে এর সাথে x2 কে গুণ, তাহলে কে x2, এখানে প্লাস মাইনাস ইউজ করবা। 1 এর সাথে x1 কে গুণ, তাহলে x1, নিচে অনুপাদ্বয়ের যোগফল বা বিয়োগফল কে প্লাস মাইনাস 1। সিমিলার ভাবে y এর ভ্যালুটা বের করবা, কে এর সাথে y2 গুণ, প্লাস মাইনাস 1 এর সাথে y1 কে গুণ, নিচে হবে কে প্লাস মাইনাস 1। সো আই হোপ তোমরা যারা এখন লাইভে আসো তারা এই পার্টটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। অন্তর্বিভক্তি আর হচ্ছে হলো বহির্বিভক্তি আমরা কিভাবে করব তার একটা বেসিক কনসেপ্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি যে এই কনসেপ্টটা করলে তুমি যে কোনো জায়গাতে যত কঠিন ম্যাথ দেখ না কেন সেটা তুমি পারবা। এবার আসো আরেকটা জিনিস, ধরে নাও দুইটা বিন্দু আছে, একটা সরলরেখার দুইটা বিন্দু। হ্যাঁ, একটা সরল রেখার দুইটা বিন্দু। ভাইয়া দেখো, কোশ্চেন সলভ হলে পোলাপান বেশ ভালো অ্যাট্রাকটিভ থাকে, ঠিক আছে, কোশ্চেন সলভ হলে পোলাপান বেশ অ্যাট্রাকটিভ থাকে, বাট যখন বেসিক শিখাইতে যাব তখন সব হাওয়া। বেসিক না জানলে ভর্তি পরীক্ষায় একটা ডিব্বাই না, তারপরে এই লাইভ ক্লাস করা ছুটে যাবে সবার। এই যে ম্যারাথন ক্লাস দেখে সবার, এই যে ম্যারাথন ক্লাসে শুধুমাত্র কোশ্চেন সলভ করায়,
এটা আমার কাছে একটু খারাপ লাগে, একটু বেসিক দিলে পোলাগানগুলো ভালো মতো বুঝতে পারে। x1 y1 x2 y2। এখন এই বিন্দুটাই দুইটা বিন্দু x অক্ষরেখায় যে অনুপাতে বিভক্ত করে, যে অনুপাতে বিভক্তি করবে, ঠিক আছে, তাদের অ্যান্সার হচ্ছে মডুলাস অফ কোটিদ্বয়ের অনুপাত। মনে রাখবা, কোটিদ্বয়ের অনুপাত, মডুলাস অফ কোটিদ্বয়ের অনুপাত। y অক্ষরেখা যে অনুপাতে বিভক্তি করবে সেটা হবে মডুলাস অফ ভুজদ্বয়ের অনুপাত, মডুলাস অফ ভুজদ্বয়ের অনুপাত। সো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। যদি তুমি এই জিনিসগুলো জানো, এই দুইটা টাইপ থেকে, অর্থাৎ এই যে এক্স অক্ষ থেকে, আবারও বলতেছি এক্স অক্ষ থেকে বাকৃবিতে প্রশ্ন আসছে, এক্স অক্ষ থেকে বাকৃবিতে প্রশ্ন আসছে। এবার আসো, সবাই ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবা। সবাই যারা আছো তারা সবাই একটু জানাও যে তোমরা সবাই ক্লিয়ার হয়েছো কিনা, সবাই একটু জানাও যে তোমরা সবাই ক্লিয়ার কিনা যারা আছো। হ্যাঁ, যারা আছো তারা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। ওকে, আমরা এখন আরেকটা প্রশ্নে যাই। 1,4 এবং 9,12 বিন্দুদ্বয়ের সংযোজক রেখা যে অনুপাতে 3,5 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক। আসো একটু খেয়াল করো, এটা দিলাম, একটু খেয়াল করো। আমরা এখানে বিন্দুগুলোকে বসায় নিব। হ্যাঁ, বসায় নিব। প্রথম বিন্দুটা কত? 1,4, বসাও 1,4। পরের বিন্দুটা কত? 9,12, 9,12। তোমার কাছে বিভক্তিকরণ 3 আর 5, মিডল এটা বের করতে হবে, এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আসো এক্স এর ভ্যালুটা আমরা বের করি। আমরা বলেছিলাম 3 এর সাথে 9 কে গুণ, 3 নং 27, অন্তর্বিভক্তি এই জন্য প্লাস, 5 অক্ষে 5, নিচে অনুপাত দ্বয়ের যোগফল তাহলে 8, তাহলে 4 8 32, 4। দেখো তো কোথায় এক্স এর মান 4 আছে? এখানে 5, এখানে 8, এখানে 7, 4 আছে সি নম্বরে, অ্যান্সার সি। শেষ। বুঝতে পারছো? বুঝতে পারছো যে তুমি যেভাবে করবা সেটা সেভাবেই আসবে। এটা এত কঠিন কিছু না, বা এগুলো কঠিনভাবে পড়ানোরও কিছু না। তুমি যদি M1 M2 এভাবে চিন্তা করো অনেক কঠিন হয়ে যাবে, বাট এগুলো মানে এত ইজি, মানে এগুলো বলার বাইরে। বুঝছো? সবাই কি বুঝতে পারছো? সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। হ্যাঁ, ওকে, নেক্সট। এই যে দেখো, ওয়াই অক্ষরেখাকে যে অনুপাতে বিভক্ত করে, তাহলে এইটার অ্যান্সারটা কি হবে সবাই একটু জানাও। যেহেতু ওয়াই অক্ষকে বলছে, ওয়াই অক্ষরেখাকে বলেছে, সেহেতু হবে ভুজদ্বয়ের অনুপাত। তাহলে ভুজদ্বয়ের অনুপাত 2/3। তাহলে কোথায় আছে 2/3? অ্যান্সার আছে বিতে। অবশ্যই মডুলাস, অবশ্যই মডুলাস -3, তার মানে 2/3, অ্যান্সার বি। দেখছো কত সহজ? ওয়াই অক্ষরেখায় বলছে তাহলে ভুজদ্বয়ের অনুপাত, যদি এক্স অক্ষরেখায় বলতো তাহলে কোটিদ্বয়ের অনুপাত। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার হইছো? এবার আসো নেক্সট। দেখো, এই যে এই টাইপের একটা প্রশ্ন আমরা বাকৃবিতে পেয়েছি। হ্যাঁ, এই টাইপের একটা প্রশ্ন আমরা বাকৃবিতে পাবো। ওকে, আমি এই টাইপের সিমিলার টাইপের একটা প্রশ্ন বাউতে এসেছে, বাউতে এসেছে, লিখে রাখবা, বাউতে এসেছে। ওকে, এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো। একটি ত্রিভুজের ভর কেন্দ্র বলে দিছে। আসো, একটা ত্রিভুজের ভর কেন্দ্র বলে দিছে, খেয়াল করো। এর একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভর কেন্দ্র বলে দিছে, ঠিক আছে? সরি, এই ত্রিভুজের ভর কেন্দ্রটা বলে দিছে, মাথায় রাখো, ভর কেন্দ্র বলে দিছে, ঠিক আছে? ভর কেন্দ্র কত? 2,0 বলে দিছে ভর কেন্দ্র। আর দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 1,2, 3,-1। এটা এ, 1,2, এটা বি, নিচে এটা বি, 3,-1, এটা সি। এটা তোমাকে বের করতে হবে। বুঝতে পারছো? এখন এই টাইপের একটা প্রশ্ন বাকৃবিতে আসছে, সেই প্রশ্নটা আমি রেখেছি আজকে ক্লাসের মধ্যেই, তুমি পেয়ে যাবা। সেটা একটু খেয়াল করো। দেখো, আমরা প্রথমে ভর কেন্দ্র কিভাবে বের করি, নর্মালাইজ চিন্তা করো। হ্যাঁ, সেটা হচ্ছে হলো ভর কেন্দ্র x2 এখানে দেওয়া আছে, তাহলে 2 রাখলা, ভুজদ্বয়ের যোগফল, তাহলে 1 + 3 এখানে এটাকে x আর এটাকে y ধরো, তাহলে এটা x, আর নিচে বাহু আছে 3টা, এই জন্য আমরা 3টা দিলাম। 3 × 6, 4 + x,
সো এক্স ইকুয়াল হচ্ছে হলো 2। দেখো তো এক্স এর ভ্যালু কোথায় 2 আছে, দেখো এখানে 3 আর বাকি তিনটার মধ্যে 2 আছে। সো আমাকে ওয়াই এর ভ্যালুটা বের করে নিতে হবে। সো ওয়াই এর ভ্যালু 0 ইকুয়াল, ভালো মতো বুঝবা, সরি এটা এখানে লিখবো না, 0 ইকুয়াল, ভালো মতো দেখো, কোটি দ্বয় চিন্তা করবো, হ্যাঁ কোটি দ্বয়, 2 মাইনাস 1, 2 মাইনাস 1 প্লাস ওয়াই ডিভাইড বাই হচ্ছে হলো 3। তাহলে আমি পাচ্ছি y ইকুয়াল মাইনাস 1, y ইকুয়াল মাইনাস 1। তাহলে 2, -1 কোথায় আছে, বি নাম্বার আছে, অ্যান্সার কত, বি। শেষ। সবাই বলো ক্লিয়ার কিনা? আরে নাইস, সবাই আমার আগে অ্যান্সার করে দিচ্ছে। সো এইরকম ভাবে বাউতে একটা প্রশ্ন আসছে। নেক্সট কোশ্চেনে যাই। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আমি এভাবে পড়াবো না, আমি কোশ্চেনে যাই, তারপর আমি তোমাদেরকে পড়াচ্ছি। ত্রিভুজের ক্ষেত্রফল জিনিসটা কি? ধরো একটা ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু থাকে, 3টা শীর্ষবিন্দুর 3টা কোঅর্ডিনেট থাকবে, অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থা থাকবে। মানে এই 3টা স্থানাঙ্ক ব্যবস্থায় মাথায় ভালো মতো সেট করে নাও, 3টা স্থানাঙ্ক ব্যবস্থা থেকেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিব। কথা কি বুঝতে পারছো? তাহলে আসো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। 3, 5, -3, 3, -1, -1, এই প্রথমটা আবার এখানে লিখবা 3, 5। এইবার তুমি যে কাজটা করবা সেটা একটু মনোযোগ দাও। এই 3 এর সাথে এটাকে অ্যাডজাস্ট করো, এই -3 এর সাথে -1 অ্যাডজাস্ট করো, এই -1 এর সাথে 5টাকে অ্যাডজাস্ট করো। বুঝতে পারছো? এবার আসো, এদের 9, 3, -5। এবার এদের একটা যোগফল করো, এই যোগফলটা আমাকে জানাও, এদের যোগফলটা আমাকে জানাও। এরপরে খেয়াল করো সবাই, 3 এর সাথে -1, -1 এর সাথে হচ্ছে হলো 3, -3 এর সাথে হচ্ছে হলো 5, -3, -15। এদের যোগফল জানাও সবাই, এদের যোগফল জানাও। ওকে ওকে, এদের যোগফলটা আমাকে জানাও। ওকে, ওকে, সবাই একটু যোগফল জানাও। দেখো 12 থেকে 5 বাদ দিলে থাকবে 7, আর এখানে থাকবে হচ্ছে হলো -21, তাই তো? এবার একটু খেয়াল করো, হাফ এই দিকে যেগুলোকে মারছো আর এই দিকে যেগুলোকে মারছো, হাফ এই দিকে, অর্থাৎ এই দিকে যেগুলো মারছো, কত পাইছো 7, মাইনাসে মাইনাসে +21। সো হাফ ইন্টু হচ্ছে হলো 28, কাটাকাটি করলে থাকবে 14। অ্যান্সার 14 স্কোয়ার ইউনিট, অ্যান্সার সি। বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটা? সবাই একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। আমরা কিন্তু এখনো মানে ইম্পর্টেন্ট কঠিন ম্যাথগুলোর দিকে আমরা এখনো আগাই নাই। সো আমরা কঠিন ম্যাথগুলোর দিকে আগাবো। সরি আমার একটু ইন্টারাপ্ট হলো, সরি, কারণ আমার এখানে কতজন লাইভ করতেছে এটা দেখা যাচ্ছে না। সো সবাই একটু জানাও যে সবার কাছে এটা ক্লিয়ার কিনা। সবাই একটু জানাও যে এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা একটু আগাই। আসো নেক্সট। এবার আসো, আমরা গত বছর কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, আমরা সেই প্রশ্নটা নিয়ে একটু আলোকপাত করি। প্রশ্নটা হচ্ছে ল্যামডা এর মান কত হলে দুইটা সরলরেখা পরস্পর লম্ব হবে? মনে রাখবা, পরস্পর লম্ব হওয়ার একটা শর্ত আছে, পরস্পর লম্ব হওয়ার শর্ত, পরস্পর লম্ব হওয়ার শর্ত। সবাই একটু লিখে নাও, a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0। এটা তোমাকে জানতেই হবে। কথা কি বুঝতে পারছো? a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু হচ্ছে হলো 0। সো তুমি এটা জানলা। এখন আসো আমরা এখানে জানি a1 এর মান 3, 3 4 হচ্ছে হলো 12, মিডলে চিহ্ন প্লাস, আর হচ্ছে হলো -4 ল্যামডা ইকুয়ালস টু কত? 0। সো 12 ইকুয়ালস টু হচ্ছে হলো 4 ল্যামডা, ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে হলো 3। সো কোথায় আছে? সি নাম্বার আছে, অ্যান্সার সি। শেষ। সবাই কি বুঝছো? যারা আছো লাইভে তারা সবাই একটু জানাও যে এটা সবাই বুঝতে পারছো কিনা। এখন এই পরস্পর লম্ব হওয়ার আরেকটা শর্ত আছে,
দুইটারই রেখার ঢাল দ্বয়ের গুণফল -1 হইতে হয়। দুইটা রেখারই পরস্পরের ঢাল দ্বয়ের গুণফল -1 হতে হয়। বুঝতে পারছো? হয় তুমি এটা অ্যাপ্লাই করবা আর না হয় এটা অ্যাপ্লাই করবা, যে কোনো একটা। এবার আসো নেক্সট। দেখো আমার কাছে এগ্রি ক্লাস্টারে আমার কাছে প্রশ্ন ছিল 2022 এবং 23-এ। এই প্রশ্নটা একটু খেয়াল করো। একটি সামান্তরিকের দুইটি বাহু 10 মিটার এবং হলো 8 মিটার এবং তাদের অন্তর্গত কোণ 60 ডিগ্রি। অন্তর্গত কোণ 60 ডিগ্রি হলে সামান্তরিকের ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল হচ্ছে এ বি সাইন থিটা। মনে রাখবা এ এর মান কত? 10 ইন্টু হলো 8 ইন্টু সাইন 60 ডিগ্রি। তাহলে 80 ইন্টু √3/2, এটা কাটো 40, তাহলে থাকবে কত? 40√3। অ্যান্সার কত? বি। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। তো তুমি যেভাবে পারবা সেভাবেই তোমাকে আলটিমেটলি কাজ করতে হবে। এরপর আসো নেক্সট। কোন রেখাটি এত এত রেখায় 15 ডিগ্রি কোণে অবনত, এটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা করার জন্য আমরা অপশন টেস্ট করব। কি টেস্ট করব? অপশন টেস্ট। কি টেস্ট করব? অপশন টেস্ট। এখন প্রথম কথা হচ্ছে আমরা এই জিনিসটাকে নেই, এই জিনিসটাকে নেই। আসো, প্রথম সমীকরণ 3y = √3x প্লাস হলো 15। তাহলে আমরা y-টাকে নিই, y = √3/3x প্লাস 5। এখানে আমরা পাই 1/√3x প্লাস হলো 5। এখন মজার একটা বিষয় দেখো, সরি কি আসলো, এই যে এই পাশে যে জিনিসটা আছে 1/√3, এটা হলো আমার কাছে tan কত ডিগ্রির মান? 1/√3, 30 ডিগ্রি। তাহলে m1 হলো ভাইয়া 30 ডিগ্রি আমি রাখলাম। এখন অপশনের মাধ্যমে তুমি চেক দিবা কোনটাতে 45 ডিগ্রি আসে। কেন 45 ডিগ্রি আমি চেক দিব ভাই? আপনি বললেন, আর আমি কেন 45 ডিগ্রি চেক দিব? কারণ 45 থেকে 30-কে বিয়োগ করলে তুমি 15 ডিগ্রি পেয়ে যাবা, আর সেটাই বলছে 15 ডিগ্রি কোণে অবনত, মানে হেলে আছে। বুঝতে পারছো? তাহলে আসো আমরা বি নাম্বারটা নিই। দেখো 3y হলো 3x প্লাস 7। তাহলে y x প্লাস 7/3 আমি 3 দিয়ে ভাগ করলাম। তাহলে x এর এখানে সহগ কত? 1, আর tan কত ডিগ্রির মান? 1। সো আমরা পেয়ে যাব m2 এর ভ্যালু 45 ডিগ্রি। তাহলে আমরা 45 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রিকে বিয়োগ করি তাহলে 15 ডিগ্রি পেয়ে যাব, মানে কোশ্চেন পেয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার বি। সবাই কি বুঝছো? সবাই কি ক্লিয়ার হয়েছো? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ওকে, সবাই কি বুঝতে পারছো? এখান থেকে একটা প্রশ্ন, মানে এই টাইপের প্রশ্নগুলো মাথায় যখন আসবে না, মানে তুমি পারবা না, তখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করবা যে এই টাইপের প্রশ্নগুলো থেকে আমি অপশন টেস্টের মাধ্যমে কিছু বের করতে পারি কিনা পরীক্ষার হলে। এবার আসো নেক্সট। কোন রেখাটি এক্স অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করে? আচ্ছা, কোন বিন্দুটি এক্স অক্ষকে মূল বিন্দু থেকে 3 অক্ষকে ইয়া করে? আচ্ছা, এক্স অক্ষ বলছে, মনে রাখবা এক্স অক্ষে y হলো 0। এটা মনে রাখতে হবে বাবা, এটা মনে না রাখলে আসলে আলটিমেটলি তোমরা 0। এখন যেহেতু y এর ভ্যালু 0, আমরা সেই কাজটাই নিয়ে কাজ করব। আর x এর ভ্যালু দেওয়া আছে 3, ভালো মতো বুঝো। তাহলে তাদের স্থানাঙ্ক হবে 3,0। 3,0। এই 3,0 স্থানাঙ্ক দিয়েই এই চারটা অপশনকে চেক করবা লেফট সাইড আর রাইট সাইড আর ইকুয়াল কিনা। কথা বুঝতে পারছো? তাহলে আসো আমরা 1 নাম্বারটা দিয়েই আগাই। y এর ভ্যালু 0 বসাইলাম, এখানে 0 ইকুয়াল 2 × 3 মাইনাস হলো 6। তাহলে 0 = 0, মিলে গেছে। তাহলে অ্যান্সার এ। শেষ। সবাই বলো ক্লিয়ার কিনা? যারা আসো সবাই একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। ওকে, যারা আছো সবাই একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। ওকে,
সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, সবাই কি ক্লিয়ার হয়েছে যে কি করলাম? এক্স অক্ষকে যখন বলা হবে তখন ওয়াই এর ভ্যালু 0। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও রে বাবা যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে না তোমরা সবাই ক্লিয়ার, আদারওয়াইজ তো বুঝতে পারবো না যে তোমরা সবাই ক্লিয়ার কিনা। ওকে ওকে, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার। নেক্সট, কোন চতুর্থাংশে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 2 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 12 রেখাদ্বয় পরস্পরকে ছেদ করবে? রেখাদ্বয় পরস্পরকে ছেদ করবে কোন চতুর্থাংশে? খেয়াল করবা। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে হলো 2, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে হলো 12, দুইটাকে যোগ করে দাও। তাহলে 2x ইকুয়াল হচ্ছে হলো 14, x ইকুয়াল 7। দেখো তো এখানে তো চতুর্থাংশ বের করতে হবে, x এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। তাহলে 7 প্লাস ওয়াই ইকুয়াল 2, তাহলে y ইকুয়াল -5। তাহলে আমরা x, y তাদের মান পাচ্ছি 7, -5, 7, -5। তাহলে x এর মান প্লাস y এর মান মাইনাস কোন কোয়াড্রেন্টে আছে? চতুর্থ কোয়াড্রেন্টে। তাহলে অ্যান্সার কত? ডি নাম্বারটা। শেষ। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, এগ্রি ক্লাস্টারে আসছে 22-23। সো এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো মতো সবাইকে সলভ করতে হবে। তোমাকে যা যা পড়াবো সেগুলো ভালো মতো সবগুলোকে সলভ করে ফেলতে হবে, ঠিক আছে? এবার আসো নেক্সট। এক্স মাইনাস √3y ইজ ইকুয়ালস টু 7 হলে সরলরেখার ঢাল কত? আচ্ছা ভাই, আমি তোমাদেরকে মানে সর্বনিম্ন যে কাজটা সেটা একটু বলে দিতে পারি। সর্বনিম্ন যে কাজটা সেটা একটু বলে দিতে পারি। সেটা হচ্ছে তুমি নর্মালাইজ চিন্তা করবা y ইজ ইকুয়ালস টু mx প্লাস c। এটা একটা সমীকরণ, মূল বিন্দুগামী y অক্ষ থেকে ঠিক যতটুকু অংশ কাটছে। আর একটা হচ্ছে হলো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y ইজ ইকুয়ালস টু mx। এটাও তুমি সাজায় নিবা, বুঝতে পারছো? সো এখন এই সমীকরণটাতেও তুমি এই রূপ অনুসারে সাজাতে হবে। তাহলে আসো, -√3y মাইনাস এক্স প্লাস হচ্ছে হলো 7। তাহলে আমরা y ইজ ইকুয়ালস টু পাবো, প্লাস হয়ে যায় 1/√3x প্লাস 7/√3, তাই তো? তাহলে দেখো এখানে ঢাল কত আসতেছে? 1/√3। তাহলে অ্যান্সার কত? সবাই একটু বলো অ্যান্সার কত, সবাই একটু বলো দেখি। যার যার কাছে আসো সবাই এটা একটু জানাও, এটার অ্যান্সার কত হবে? তাহলে একদম সহজ, কত আসছে সবাই জানাও? 1/√3। অ্যান্সার 1/√3। শেষ। বুঝতে পারছো? একদম সহজ, মানে তুমি জাস্ট কনসেপ্ট জানার চেষ্টা করবা। আমার কাছে যে সূত্রগুলো আমি জানি সেই সূত্রগুলোকে আয়ত্ত করার চেষ্টা করবো, আর কিছুই না। কথা কি বুঝতে পারছো? নেক্সট, এখানে একটা প্রশ্ন আছে লম্ব দূরত্ব নিয়ে। এখন মনে রাখবা সমান্তরাল সরল রেখার, লিখে নাও, সমান্তরাল সরল রেখার লম্ব দূরত্ব, সমান্তরাল সরল রেখার লম্ব দূরত্ব, ঠিক আছে? c2 মাইনাস c1 বা c1 মাইনাস c2 যেটা দেয়, হোয়াট এভার, এটা কোনো ইস্যুই না যেহেতু মডুলাস আছে, ডিভাইড বাই √a² প্লাস b², ডিভাইড বাই √a² প্লাস b²। তাহলে সমান্তরাল কিভাবে হয়? যখন ax প্লাস by সমান থাকে তখন তারা সমান্তরাল। তাহলে এই দুইটা পার্ট আলটিমেটলি বাদ। এবার একটু খেয়াল করো, আমরা এবার যাব c2 মাইনাস c1। সো আমি c1 মাইনাস c2 করি, একই কথা, 3 মাইনাস হচ্ছে হলো 12 ডিভাইড বাই √4² প্লাস হচ্ছে হলো -3 তার হোল স্কয়ার, মানে 25। তাহলে আমরা পাই 9 বাই হচ্ছে হলো 5। অ্যান্সার 9/5 এত বর্গ একক। শেষ। দেখছো কত সহজ? মানে তুমি যেটা চিন্তা করবা আমি তার উল্টাটা চিন্তা করব সব সময়, এটা মাথায় রাখতে হবে,
কথা কি বুঝতে পারছো? একদম সহজ, মানে এই টাইপের প্রশ্ন একটা থাকবেই, এবং এটা এগ্রি ক্লাস্টারে আসছে। এই যে দেখো এগ্রি ক্লাস্টার 21-22। আমি আবারও বলে দিচ্ছি ভাই, গুচ্ছতে এখান থেকে প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট, মানে বাকৃবি যখন প্রশ্ন করবে তখন এটা ইম্পর্টেন্ট। এবার আসো নেক্সট। ভাইয়া এখানে একটা প্রশ্ন আছে, y ইকুয়ালস টু x প্লাস 4 এবং y ইকুয়ালস টু x রেখার লম্ব দূরত্ব কত, এটা তোমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা এত কিছু চিন্তাই করব না। প্রথম কাজ, যে কাজটা আমরা নর্মালি করি সেই কাজটা নিয়ে কাজ করো। প্রথমটা হচ্ছে y মাইনাস এক্স মাইনাস 4 ইকুয়াল 0। এটা 1 নম্বর সমীকরণ। y মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 0, এটা 2 নম্বর সমীকরণ। এটা লেখাই যায়। সো এই দুইটা পার্টের, আচ্ছা সরি, এই দুইটা পার্টের এইটুকু জিনিসটা একটু খেয়াল করো, এইটুকু জিনিসটা খেয়াল করো। এই দুইটা পার্টের এই দুইটা জিনিস, এরা কি আছে? সমান্তরাল আছে। এরা কি আছে? সমান্তরাল আছে। এরা কি আছে? সমান্তরাল আছে। যদি এরা সমান্তরাল থাকে, যদি এরা সমান্তরাল থাকে, তাহলে তাদের লম্ব দূরত্বের সূত্র কি? c2 মাইনাস c1। তাহলে এখানে ডিরেক্ট মাইনাস 4 লিখে দাও। ঠিক আছে, আমি ডিরেক্ট মাইনাস 4 লিখলাম, কোনো সমস্যা নাই। আর √2, বুঝছো? বুঝছো এবার হিসাবটা? তাহলে √2 হইলে আমরা পাবো 2√2। অ্যান্সার বি 2√2। শেষ। দেখছো কত সহজ? আরে তুমি জাস্ট তোমার মতো করে কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো, অ্যান্সার তোমার কাছে চলে আসবেই। সো এরপরে নেক্সট। আচ্ছা, y ইকুয়ালস টু 2 এবং 2x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল হচ্ছে হলো 0, রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত, এটা তোমাকে বলা হয়েছে। আচ্ছা ভাইয়া, এটার একটা চিত্র আছে, আমরা সেই চিত্রটা একটু আঁকবো। সবাই চলে আসো চিত্রটা আঁকার জন্য। ওকে, আসো এবার চিত্রটা দিলাম। ওকে নাইস। এবার খেয়াল করো। ওকে, ভালো মতো বুঝবা। হ্যাঁ, y ইকুয়ালস টু 2 বলছি, তাহলে এখান থেকে আরেকটা রেখা যাবে। ওকে 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 ওকে, সরি। এবার একটু খেয়াল করো, x প্রাইম x, শুকুর আল্লাহ, এটা y, এটা y প্রাইম। হ্যাঁ, এবার একটু খেয়াল করো, সরি ভাই, এবার একটু খেয়াল করো। এখানে আমাকে বলছে y ইকুয়ালস টু 2, আমি এখানে y ইকুয়ালস টু 2 দিলাম। ওকে, আমি এখানে y ইকুয়ালস টু 2 দিলাম, কথাটা বুঝছো? তুমি যখন y ইকুয়ালস টু 2 দিবা, তখন একটু মজার জিনিস খেয়াল করো। তোমাকে বলা হয়েছে 2x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল 0, তাই না? তাহলে আমি এই সমীকরণটা থেকে একটা কাজ করে আসি। আসো, মাইনাস 2y ইকুয়াল মাইনাস 2x মাইনাস হচ্ছে হলো 3। তাহলে y ইকুয়াল হচ্ছে হলো x, মাইনাস টু কাটা, আর হচ্ছে হলো প্লাস 3/2, মাইনাস মাইনাস প্লাস। ওকে, সো একটু খেয়াল করো, y ইকুয়ালস টু mx প্লাস c এই ফরম্যাটে আছে। তাহলে x এর সহগ কত, মানে m এর ভ্যালু কত? m এর ভ্যালু ভাইয়া 1। tan কত ডিগ্রির মান 1, tan কত ডিগ্রির মান 1, 45 ডিগ্রির মান 1, 45 ডিগ্রি। তাহলে y ইকুয়ালস টু 2 রেখায় এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, আর এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সো অ্যান্সার কত? 45। বুঝছো? সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, সবাই একটু জানো। সবাই একটু জানাও যে ভাইয়া আমরা সবাই ক্লিয়ার হয়েছি। সবাই কয়জন আছো? 5-6 জন থাকার কথা।
না ভালোই আছে দেখি, রাত জাগতেছে এরা, বাহ। হঠাৎ ক্লাস নিচ্ছি তারপরে তোমরা আসো, এটা ভালো লাগতেছে। নেক্সট খেয়াল করো, এখানে তোমার কাছে যে জিনিসটা বলা আছে এত এত হলে এক্স এর মান কত। দেখো 20-21 এই প্রশ্নটা আসছিল, ঠিক আছে? 20-21 খেয়াল করি, এক্স প্লাস 5 ইকুয়াল 2y প্লাস হচ্ছে হলো 4, তাই না? এখন এই জায়গাটাতে একটা খেলা আছে। খেলাটা কি রে ভাই? আমি তো এই জিনিসটাতে এক্স এর মান জিজ্ঞাসা করেছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু বের করে আসি, আসো খেলাটা। সেটা হচ্ছে 2y প্লাস 1 ইকুয়াল হচ্ছে হলো 3y, তাই না ভাই? y এর মানটাকে বের করে নাও। 1 ইকুয়াল 3y মাইনাস 2y, তিনটা y থেকে দুইটা y বাদ গেলে একটা y থাকে, y 1, 1 এর মান, y এর মান 1, তাহলে x প্লাস 5, তাহলে 2 প্লাস হচ্ছে হলো 4, তাহলে x প্লাস 5 6, x ইকুয়াল 1। কোথায় আছে 1 দেখো তো, সি নাম্বার আছে, অ্যান্সার ইজ সি। শেষ। বুঝতে পারছো? এগ্রি ক্লাস্টারে আসছে। সো সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, x ইকুয়াল 1, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, দেখো সরল রেখায় এর চাইতে ভালো কেউই পড়ায় না, মানে নর্মালি এটাই সর্বোচ্চ ভালো। তার কারণটা কি জানো? এটাতে তুমি শর্টকাট আর কি নিয়ে আসবা? ঠিক আছে, এর চাইতে তুমি শর্টকাট আর কি নিয়ে আসবা, কথা হচ্ছে এটা। নেক্সট, এটা বলছে এর রেখার উপরে লম্ব রেখার ঢাল কত। লম্ব রেখার ঢাল ভাইয়া একদমই সহজ, আমরা আগে ঢালটা বের করে নেব। মাইনাস এক্স এর সহগ, মনে রাখো, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ বাই হচ্ছে ওয়াই এর সহগ। তাহলে এদের লম্ব রেখার ঢাল তোমাকে জিজ্ঞাসা করেছে, এদের লম্ব রেখার ঢাল তোমাকে জিজ্ঞাসা করেছে। ওকে, -2/3। ওকে, এদের লম্ব রেখার ঢাল, তাহলে লম্ব রেখার ঢাল m1 এর মান তুমি পাইলা -2/3, তাহলে m2 এর মান তুমি কত করলে এই দুইটা জিনিসের গুণফল -1 খুঁজে পাবা। তাহলে আমরা অপশন টেস্ট করে দেখি সি নাম্বারটা দিয়ে। এখানে আমি বসালাম 3/2, এবার এই দুইটাকে গুণ করো, m1 m2 ইকুয়ালস টু -2/3 ইন্টু 3/2, এটা 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 কাটা থাকবে -1। সো দ্য অ্যান্সার ইজ সি। শেষ। মাইক্রোফোনটা বুস্ট করেন। এটা কোন দিক দিয়ে কম লাগতেছে ভাই? এটা 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 কাটা থাকবে -1, মানে এটা তোমার কাছে কোন দিক থেকে কম মনে হচ্ছে এত বড় সাউন্ড? মাইক্রোফোন মোর দ্যান এনাফ সাউন্ড আছে, তুমি তোমার ফোনের সাউন্ডটা বাড়াও। নেক্সট, এখানে একটা সরলরেখা দেওয়া আছে, এক্স অক্ষকে এ, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, এ বি এর দৈর্ঘ্য কোনটি এটা বের করতে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আসো আমরা এই জিনিসটা নিয়ে কাজ করি। 3x প্লাস 4y ইকুয়ালস টু 12, কথাটা বুঝো। আমি এখানে লিখব x/4 প্লাস y/3 ইকুয়াল হচ্ছে 1, কথা কি বুঝতে পারছো? সো এটা তুমি করে ফেললা, এটা নিয়ে কোনো কনফিউশন তো আর নাই, আছে না ভাই? নাই। তো আমরা এখন এই জায়গাটাতে একটু চেঞ্জ আনবো। বিষয়টা হচ্ছে এ, এক্স অক্ষকে এ রাখলাম, ওয়াই অক্ষকে বি বিন্দু ছেদ করে, এ বি এর দৈর্ঘ্য কত। তাহলে এ হচ্ছে হলো এটা, বি হচ্ছে হলো এটা, এদের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য আমরা কিভাবে বের করছিলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট ওভার, তাহলে আমরা সেই মানটাকে লিখি। তাহলে √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 5, অ্যান্সার কত? 5। শেষ। আমার কথা কি বুঝতে পারছো? হিসাবটা ক্লিয়ার? সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। একদম সহজ, মানে তুমি তোমার মতো করে জাস্ট করে যাবা। নেক্সট, মূল বিন্দু থেকে x sin আলফা প্লাস y cos আলফা ইকুয়ালস টু হচ্ছে হলো p, ইকুয়ালস টু হচ্ছে হলো p। এই রেখার উপরে লম্ব অঙ্কিত হলে এ লম্ব রেখাটি x অক্ষের
ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান কত। ভাই একটু খেয়াল করো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এখানে আমার কাছে আলফা আলফা, এক্স এর সাথে কস, তাহলে আলফা কোণ উৎপন্ন করছে, অ্যান্সার হবে আলফা। ঠিক আছে, অ্যান্সার হবে আলফা। সবাই কি ক্লিয়ার? নেক্সট দেখো, তোমার কাছে তিনটা জিনিস দেওয়া আছে, ভর কেন্দ্র জিজ্ঞাসা করেছে, ভর কেন্দ্র। তাহলে আমরা ভর কেন্দ্র এক্স রাখলাম, 2 1 3 3 3 6, 6কে 3 দিয়ে ভাগ করলে হবে 2। তাহলে এক্স এর মান 2 কোথায় আছে এটাকে দেখো, এক্স এর মান 2 আছে সি নাম্বারে, অ্যান্সার সি। আর কোথাও নাই কিন্তু, স্যার নাই, বাদ। তাহলে এক্স এর মান সি নাম্বারে আছে, সি অ্যান্সার। ভর কেন্দ্রের হিসাবটাই তো এটা, ভুজদ্বয়ের যোগফল বাই হচ্ছে হলো মানে কতগুলো আছে বাহুর সংখ্যা। আসো নেক্সট, আগেরটা আরেকবার বুঝায়া দিবেন। 27 খেয়াল করো, এটা একটা সরলরেখা, সেটা হচ্ছে হলো 3x প্লাস 4y মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0। এটাকে আমরা ফরম্যাটটা এইভাবে দাঁড় করাই, x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1, এই ফরম্যাটে আমরা দাঁড় করাই। তাহলে আমরা x এর নিচে নিয়ে আসি y এর সহগ, তাহলে x বাই 4 প্লাস y এর নিচে আনি x এর সহগ, 3 ইকুয়াল 1। এইটা হচ্ছে হলো a, এটা হচ্ছে হলো b। তাহলে আমাকে বলছে x অক্ষকে a এবং y অক্ষকে b বিন্দুতে যদি ছেদ করে তাদের দৈর্ঘ্য কত। কারণ ভাই তুমি দৈর্ঘ্য জানো, দৈর্ঘ্যের সূত্র a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার রুট 2। সো মানটাকে বসাও, অ্যান্সার শেষ। নেক্সট ভাইয়া, এই যে দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে সিমিলার টাইপের একটা প্রশ্ন বাকৃবিতে এসেছে, দেখছো বাকৃবি 16-17তে এসেছে। এই প্রশ্নের অ্যান্সারটা কত সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ভর কেন্দ্র দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু বের করতে হবে। বাকৃবির 16-17 খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি আবারও বলে দিলাম, সবাই এটা আমাকে একটু করে জানাও, সবাই আমাকে একটু করে জানাও, দ্রুত দ্রুত। 30 নম্বরের আগেরটা এটা দেখো, দেখো এখানে বলে দিয়েছি x sin আলফা y cos আলফা ইকুয়াল p। তুমি নর্মালি জানো x এর নিচে আসবে cos আলফা আর y এর নিচে আসবে sin আলফা ইকুয়ালস টু হবে p। তাহলে x এর ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? আলফা কোণ। তাহলে অ্যান্সার কত? আলফা। শেষ। নেক্সট, এই প্রশ্নের অ্যান্সার করো দ্রুত। 10,4 রুহি বলেছে 10,4। একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু যথাক্রমে এত এত এবং ভর কেন্দ্র এত কমা এত হলে তৃতীয় শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক কত হবে? আচ্ছা, আমরা একটু আগে এই টাইপের একটা প্রশ্ন সলভ করে আসছি, আরো একবার একটু যাই, সেটা একটু খেয়াল করো। যথাক্রমে 2,7 বসাও, 2,7, আর একটা আছে 6,1, আর এদের ভর কেন্দ্র বলে দিছে 6,4, এটা x, y রাখলাম। আসো, 6 ইজ ইকুয়ালস টু ভুজদ্বয়ের যোগফল 2 আর হচ্ছে 6 8, তাহলে 8 যোগ হচ্ছে হলো x বাই হচ্ছে হলো 3, 3 6 18, 18 মাইনাস হচ্ছে 8 ইজ ইকুয়ালস টু x। তাহলে x এর মান আমরা পেয়ে যাচ্ছি 10। দেখো তো x এর মান কোথায় 10 আছে? এটাই নাই, এটাই নাই, তাহলে এটা আর এটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার। তাহলে আসো, এরপরটা হচ্ছে হলো 4, 4 ইজ ইকুয়ালস টু কোটিদ্বয়ের যোগফল 8 যোগ হচ্ছে হলো y ডিভাইড বাই 3, 3 4 12, তাহলে হচ্ছে হলো 12 মাইনাস হচ্ছে হলো 8 ইজ ইকুয়ালস টু y। তাহলে আমরা y এর মান পেয়ে গেছি 4। তাহলে 10,4 অ্যান্সার সি। সো এই টাইপের প্রশ্নগুলো আমি বারবার বলতেছি এই বছর ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। সবাই কি বুঝতে পারছো? যদি এটা করে যেতে পারো তুমি একটা মার্ক নিশ্চিত কমন পাওয়ার সম্ভাবনা রাখো। সবাই কি ক্লিয়ার? ওকে, নাইস। নেক্সট, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রের অবস্থান কোথায়? আচ্ছা ভাইয়া, একটা মজার জিনিস একটু খেয়াল করো সবাই, আমি একটা চিত্র এঁকে দিচ্ছি, একটা চিত্র আঁকি, নাহলে তোমরা বুঝবা না, ঠিক আছে? নাহলে তোমরা বলবা যে ভাই আপনি এটা কি করলেন। এই যে, হ্যাঁ, এবার খেয়াল করো, এটা তো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সমকোণী ত্রিভুজ আছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এইটা কি? তাদের অতিভুজ। এইটা যদি ভূমি হয় মানে বেস হয়, এইটা যদি অতিভুজ হয়
আর এটা হবে উচ্চতা, তাই না? ভূমি, উচ্চতা, অতিভুজ, তাই তো? এবার একটু খেয়াল করো, বলছে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রের অবস্থানটা কোথায়? বলা হয়েছে লম্বের উপর, না ভাইয়া লম্বের উপর হবে না। ভূমির উপর, না ভাইয়া ভূমির উপর হবে না। কোনোটি নয়, এটাও হবে না। কেন? পরিকেন্দ্র হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু, মনে রাখবা, অতিভুজের মধ্যবিন্দু। অতিভুজের মধ্যবিন্দুই হচ্ছে পরিকেন্দ্র। অতিভুজের মধ্যবিন্দুটাই হচ্ছে হলো পরিকেন্দ্র। তাহলে অ্যান্সার কত? সি। অ্যান্সার কত? সি। বুঝতে পারছো? সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? অতিভুজের মধ্যবিন্দুটাই হচ্ছে হলো আমাদের কাছে পরিকেন্দ্র, আর সেটাই হচ্ছে হলো সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, অতিভুজের মধ্যবিন্দু। তাহলে অতিভুজের উপরে, শেষ। ক্লিয়ার এটা? এবার আসো নেক্সট। দেখো এখানে একটা প্রশ্ন বলছি। প্রশ্নটা বলা আছে এ এক্স প্লাস বিওয়াই মাইনাস সি ইকুয়াল 0। সরল রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত? মনে রাখবা, যদি তোমাদের কাছে একটা সরল রেখা দেওয়া থাকে, যে কোনো একটা সরল রেখা দেওয়া থাকে, যেই ত্রিভুজই উৎপন্ন করুক না কেন তাদের উত্তর হবে এরকম, হাফ ক্ষেত্রফল সি স্কোয়ার বাই হচ্ছে এবি। তাহলে দেখো এটা কোথায় আছে? বি নাম্বার আছে। দ্য অ্যান্সার ইজ বি। শেষ। নেক্সট, এটা অনেকবার আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা সেই প্রশ্নটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি। আসো, প্রশ্নটা বলা হয়েছে এর পোলার সমীকরণটিকে কার্তেশীয় সমীকরণে রূপান্তরিত করো। এখন ভাই আমি তোমাদের কাছে অল্প কিছু কথা বলে রাখি, নর্মাল কথা। নর্মাল কথা জিনিসটা কি, হ্যাঁ, তোমরা যখন সলভ করবা তখন এটা বোঝার চেষ্টা করবা। নর্মাল যেই ফ্যাক্টটা রয়েছে সেটা হচ্ছে এই চারটা অপশনের মধ্যে কোন সমীকরণটা তোমার চেনা, বা তুমি নর্মালাইজ করো, তুমি একাডেমিক বা অ্যাডমিশন এতগুলো ভর্তি পরীক্ষা দিয়ে ফেলছো, সো তুমি এটা জানো কোন অপশনটা তোমার চেনা জানার মধ্যে। তাহলে আমি এই ম্যাথ করাবো না। সবাই একটু বলো কোন অপশনটা তোমার চেনা জানার মধ্যে আছে। সবাই একটু জানাও কোন অপশনটা তোমার চেনা জানার মধ্যে আছে। সবাই একটু জানাও কোন অপশনটা তোমার চেনা জানার মধ্যে আছে। সবাই একটু জানাও দ্রুত। সবাই একটু জানাও কোন অপশনটা তোমার চেনা জানার মধ্যে আছে। দ্রুত কমেন্ট সেকশনে জানাও কোন অপশনটা তোমার চেনা জানার মধ্যে আছে। দ্রুত, যে অপশনটা আছে সেটা এ নাম্বারে আছে, অ্যান্সার এ। থ্যাংক ইউ। এবার আসো নেক্সট। বলেছে এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সঞ্চার পদটি 1,1 বিন্দুগামী হলে পি এর মান কত? এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। কার মান? পি এর মান কত, তাই না? তাহলে আমরা এটার মানটা একটু বের করে আসি, চলো। আচ্ছা, পি এর মান কত এটা তোমাকে বের করতে বলা হয়েছে। আমরা এই বিন্দুটা এর ভিতরে বসাবো। তাহলে দেখো 1 মাইনাস পি প্লাস 1 ইকুয়াল হচ্ছে হলো কত আসে সেটা আমরা দেখব। আসো, ইকুয়াল 0। এখন দেখো মাইনাস পি ইকুয়াল হচ্ছে হলো -2। তাহলে পি ইকুয়াল আমরা কত পাচ্ছি? 2। তাহলে অ্যান্সার 2। শেষ। দেখছো? হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যান্সার হবে এটার এ। তাহলে এইটার অ্যান্সার কত? পি ইকুয়ালস টু 2। শেষ। জাস্ট এই বিন্দুটা এই সমীকরণের মধ্যে বসায় দিবা, তাহলে অ্যান্সার চলে আসবে। নেক্সট, আমি আরেকবার একটু রিকল করি। আমাদের একটা কৃষিগুচ্ছ ব্যাচে ভর্তি চলতেছে। সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা 01758321206 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবা। তোমাদের সাথে যাবতীয় কথা আমি বলবো, সমস্যা নেই। একদম কোর্স ফি সবার চাইতে কম রাখছি এবার, তার কারণ হচ্ছে স্টুডেন্টদেরকে একটু সার্ভিস দিব, চেষ্টা করব এবার। এবং আমরা কিভাবে সার্ভিস দিব সেটা নিয়েও আমি তোমাদেরকে কথা বলবো। সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই পাবা। এবার একটু খেয়াল করো, এক্স ইকুয়াল 0, ওয়াই ইকুয়াল 0 এবং এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল 0 রেখা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কোনটি? ভাইয়া প্রথম কথা হচ্ছে বিন্দু বের করবা। একটা হচ্ছে হলো 0,0, এখানে যেহেতু -2 আছে, একটা হবে +2,0 আর একটা হবে 0,2। ঠিক আছে, 0,2। সো তুমি তিনটা স্থানাঙ্ক ব্যবস্থা পেয়ে গেছো।
তিনটা স্থানাঙ্ক ব্যবস্থা তুমি পেয়ে গেছো। সো তিনটা স্থানাঙ্ক ব্যবস্থা যখন তুমি পেয়ে গেছো তখন তুমি ক্ষেত্রফল বের করতে পারবা। 0 0 2 0 0 2 0 0। সো আসো 0 0 করবা 0, 2 2 করবা 4, এটা করবা 0। সো এটা শুধু 4, এদের যোগফল 4। সো আমি যদি এটার সাথে এটাতে যাই 0, এটার সাথে এটাতে যাই 0, এটার সাথে এটাতেই 0। সো আলটিমেটলি এই তিনটা পার্টি 0, এই তিনটা পার্টি 0, তাহলে থাকে হাফ ইন্টু হচ্ছে হলো 4, এটা কাটো 2, অ্যান্সার 2। শেষ, একদম সহজ। নেক্সট, 2,3 বিন্দু থেকে এক্স অক্ষের লম্ব দূরত্ব কত? আচ্ছা, এই টাইপের প্রশ্ন তোমরা কখনোই করো নাই। একটা বিন্দু থেকে যখন একটা অক্ষের দূরত্ব বের করতে বলা হয় তখন তুমি কিভাবে বের করবা? মনে রাখবা, যখন এক্স অক্ষের লম্ব দূরত্ব বের করতে হবে তখন রুট ওভার এই ডি স্কোয়ার হচ্ছে সূত্র। মানে ডি এর জায়গায় তুমি কি বসাবা? রুট ওভার কোটির মানটা কত আছে? 3, তাহলে 3 তার স্কোয়ার, স্কোয়ার রুটে কেটে দাও, অ্যান্সার থাকবে 3। যদি আমি এখানে ওয়াই অক্ষের লম্ব দূরত্ব কত সেটা বের করতে বলতাম তাহলে অ্যান্সার কত হতো? সবাই কমেন্ট সেকশনে জানাও। যদি ওয়াই অক্ষের বলতাম তাহলে তাদের অ্যান্সার কত হইতো সেটা আমাকে জানাও দ্রুত। আমার মনে হয় ক্লাস শেষ। হ্যাঁ, ক্লাস শেষ, সবাই একটু জানাও। আমি মোটামুটি সবগুলো টপিকই তোমাদেরকে টাচ করাইছি। সো সরলরেখার চ্যাপ্টারটা এভাবেই আসলে সলভ করতে হয়। হ্যাঁ, আরও বেসিক জিনিস আছে, সেই বেসিক জিনিসগুলো তোমরা পড়ে আসছো। আমি চেষ্টা করেছি কোশ্চেন ব্যাংকটাকে অ্যানালাইসিস করে দেখিয়ে দেওয়ার কোন কোন টাইপ থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, যদি তোমার কাছে ওয়াই অক্ষ থাকতো তাহলে হয়তো রুট ওভার ডি স্কোয়ার, তাহলে রুট ওভার ভুজের স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটে কেটে দাও, থাকতো 2। বুঝছো? সো এইভাবে করে তোমাকে প্রশ্ন সলভ করতে হবে এবং এইভাবেই তোমরা সলভগুলো ভালো মতো শেষ করতে পারবা। আজকের ক্লাসটা যারা একদম শুরু থেকে করেছো সবাই একটু মনোযোগ দিয়ে বলো, বা তোমরা নিজেরা একটু অনেস্টলি বলো যে তোমাদের কাছে কেমন লাগছে, এবং এটার নোট খাতা সবাই জমা দিও। হ্যাঁ, এটার নোট খাতা সবাই জমা দিও আমাদের গ্রুপে, ব্রেনবাস গ্রুপে। আমি সবারটা চেক করব, ঠিক আছে? সবারটা চেক করব। সবাই একটু জানাও যে সবার কাছে কেমন লাগছে ক্লাসটা, ঠিক আছে? তাহলে আমি কালকে ফিজিক্স ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সাথে বিকালে, এক্স্যাক্ট বিকালে। হ্যাঁ, বিকালে আমি ইনশাল্লাহ ক্লাস নিয়ে হাজির হব। যারা ক্লাস করেছো, 4টা তো বাজেই না, ক্লাস শেষ। হ্যাঁ, ক্লাস শেষ করলাম, কারণ সরলরেখা চ্যাপ্টারের যা যা দরকার, যে টপিকগুলো দরকার সেই টপিকগুলো আমি শেষ করেছি। যেমন আমি পোলার টু কার্টেসীয় বলেছি, ছেদবিন্দুর স্থানাঙ্ক পড়াইছি, সরলরেখার ঢাল নির্ণয় করাইছি, ভর কেন্দ্র দেওয়া থাকলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এটাও পড়াইছি, পরস্পর লম্ব পড়াইছি, অন্তর্ভুক্ত কোণ পড়াইছি, লম্ব দূরত্ব পড়াইছি। সো যেগুলো আমার কোশ্চেন অ্যানালাইসিস দরকার সেগুলো তো পড়িয়ে দিলাম। সো তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে সবাই একটু বলো। তো তোমাদের আগামীকাল থেকে, ঠিক আছে? তুমি মাত্র লাস্ট কোশ্চেনটা করছো। হ্যাঁ, সো আমি আবারও একটু বলি, আগামীকাল থেকে আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা পরপর টানা 3টা ক্লাস নিব। একটা ইফতারির আগে, আরেকটা ইফতারির পরে, আরেকটা রাতে, টোটাল 3টা ক্লাস নিয়ে হাজির হব। এই 3টা ক্লাস যারা তোমরা করতে পারবা না বা যারা করবা তারা কৃষিগুচ্ছে 80% মার্কস করে আসার মতো ক্যাপাবিলিটি রাখবা ম্যাথ ফিজিক্সে। এটা আমি আজকে বলে গেলাম, ঠিক আছে? আমি ক্লাস নিব, সেটা তুমি ভালো মতো বুঝবা, এবং এই রমজান মাসটা তুমি পরিশ্রম করো, আমরাও পরিশ্রম করব। আমি যেহেতু যাত্রা শুরু করেছি, এটা থামবার নয়, তোমরা ভালো করে জানো ভাইয়া যখন যাত্রা শুরু করে এটাকে একটা অন্য মাত্রায় নিয়ে আসে। সো কালকে থেকে ইনশাল্লাহ আমি অন্য মাত্রায় তোমাদের সাথে যুক্ত হব। এই কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম পেইড ব্যাচের স্টুডেন্টগুলোকে একটু গুছিয়ে নিয়ে আসার জন্য। সো নিয়ে আসছি গুছিয়ে। সো এখন থেকে তোমাদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো তোমাদের কালকে ফিজিক্স ক্লাস হবে, কালকে ফিজিক্স ক্লাস হবে, কালকে ফিজিক্স ক্লাস হবে। আমি চেষ্টা করব ফিজিক্স ক্লাসটা হচ্ছে হলো দুপুরে নেওয়ার। হ্যাঁ, দুপুরে নেওয়ার জন্য, ঠিক আছে? দুপুরে নেওয়ার জন্য, অথবা আফটার ইফতার, অথবা আফটার ইফতার, আফটার ইফতারই হবে ক্লাস নেওয়া। আফটার ইফতার 7 PM, ওকে?
7 p.m. এক্সাক্ট 7টায়, আফটার ইফতার 7 p.m. ওকে, ফিজিক্স ক্লাস চলবে, ফিজিক্স ক্লাস, হ্যাঁ ফিজিক্স ক্লাস। সো তোমাদেরকে কালকে ইনশাল্লাহ আফটার ইফতার আমরা ক্লাসটা নিব, ফিজিক্স ক্লাস। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখবে ইনশাল্লাহ। আমরাও চাই যে আপনারা সুস্থ থাকুন, ঠিক আছে? সো সেই জায়গাটা আর কি চেষ্টা থাকবে আপনাদের সাথে আমার প্রত্যেকটা ক্লাস কম্প্যাক্ট আকারে নিয়ে গুছিয়ে দেওয়া। সো আজকে পর্যন্তই, কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা।